ধরেন ভাইয়া গুচ্ছতে আমার চান্স হয় নাই, হইতে পারে, কপালে নাই, পরীক্ষার হলের আগে অসুস্থ হয়ে যেতে পারো, পরীক্ষার হলের দিন অসুস্থ হয়ে যেতে পারো, পারা জিনিস ভুল করে আসতে পারো। আমার কি তাহলে হচ্ছে এগ্রিকালচারের জন্য প্রিপেয়ার্ড হওয়া উচিত কিনা? আমার অ্যান্সার হচ্ছে ইয়েস। কারণ এগ্রিকালচারে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে পরিমাণ কেরিয়ার দাঁড়াবে এটা জাস্ট চিন্তা করার বাইরে। ফোর্বসের তথ্য মতে এবং দ্য ইকোনমিস্ট এর তথ্য মতে আপকামিং সেঞ্চুরি টেকনোলজি সেঞ্চুরি, তার সাথে প্যারালালি যেটা আগাবে সেটা হচ্ছে এগ্রিকালচার ফার্মগুলো। সেখানে প্রচণ্ড পরিমাণ কৃষিবিদের দরকার হবে, একদম পুরো দেশেও যেমন অ্যাব্রডেও তেমন, সব জায়গায় তুমি বিশাল একটা সুযোগ সুবিধা এগ্রিকালচারে পাবা। এগ্রিকালচার থেকে তোমার বিসিএস ক্যাডার আলাদা কোঠা থাকে, তারপর হচ্ছে তুমি হায়ার স্টাডির জন্য জাস্ট অ্যাপ্লাই করলেই দেখবা যে খুব তুলনামূলক সহজ প্রসেসে তুমি যেতে পারবা। ভাই তুমি এগ্রিকালচার একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা মানে তুমি কিন্তু কৃষিবিদ মাইন্ডেড। সো দ্যাটস ওয়াই এটাকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আমাদের দেশের ট্যাবও, বইটাই পড়তে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। আর ওই এগ্রিকালচারের কেরিয়ার সম্পর্কে সে কিছু জানে নাকি? উদয় মেয়ে একটা আজেরা জিনিস মাথায় সেট দিয়ে তারপরে চলতেছো। কারণ কোথাও চান্স হয় নাই, আল্লাহ কপালে রাখে নাই, নিশ্চয়ই তোমার জন্য উত্তম রিজিক ওখানে রাখছে। সো দ্যাটস ওয়াই এগ্রিকালচারটাকে ছোটো করে দেখো, বড় ভাই হিসেবে একদম কর্ডিয়াল রিকোয়েস্ট, দেখো না। ভাইয়ের জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া থাকলো। সাথে ছিলাম আমি অপু, আমার জন্য অনেক দোয়া করো। যারা 80-20 সাজেশন এখনও পাও নাই তারা ভিডিওগুলো শেয়ার করো, হোয়াটসঅ্যাপে নক দিও কিংবা পেজে নক দিও, আমরা পিডিএফগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।